প্রিয় মুসল্লি ভাই বাবাজিরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের খাদেম হিসেবে, আপনাদের নেতা হিসেবে। ইমাম মানে নেতা। আমি আপনাদের নেতা হিসেবে নির্দেশ দিচ্ছি, আল্লাহর কোরআনের এই আয়াতকে আপনারা পালন করার স্বার্থে ইসলামের পক্ষে ভোট দিবেন, ন্যায়ের পক্ষে ভোট দিবেন, সন্ত্রাসের বিপক্ষে ভোট দিবেন, দিন কায়েমের পক্ষে ভোট দিবেন, আলোর পথে ভোট দিবেন, নূরের পথে ভোট দিবেন, অন্ধকারের বিপরীত পথে ভোট দিবেন, সন্ত্রাস, জুলুম, সাদাবাজ মুক্ত পরিবেশ সমাজ গঠন করার পক্ষে ভোট দিবেন। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আপনার নাজাতের ওসিলা হবে। এখানে যদি মাইনাস প্লাস করেন, কয়েক হাজার টাকার বিনিময়ে, কিছু স্বার্থের বিনিময়ে যদি আপনি আল্লাহর বিরোধী ভোট দেন, আল্লাহর বিরোধী যদি সমর্থন দেন, নিঃসন্দেহে সেদিন আপনাকে কবর থেকেই কৈফিয়ত শুরু হবে। হাসর অনেক পরের কথা। এমনকি আপনার মৌতেই কষ্ট দিয়ে, আযাব দিয়ে আপনার জান কবজ করা হবে। আমাদেরকে অনেকেই বলে জান্নাতের টিকিট বিক্রি করে। আমাদের বাবার কেলে জান্নাত না, আল্লাহ যে কথা বলেছে সেইটা বলবো। তাতে যদি জান্নাত আসে আপনি নেবেন, আর যদি আপনার জান্নাত হারিয়ে যায় আপনার কারণে যাবে, আমাদের কিছু যায় আসে না। প্রত্যেকেই জান্নাত অর্জন করে নিতে হবে। প্রত্যেকই জান্নাতি কাজের মধ্যে কি ন্যায়ের পক্ষে ভোট দেয় একটি জান্নাতি কাজ নয়? আপনি যদি বাতিলের পক্ষে ভোট দেন, আপনি কি করে আল্লাহর জান্নাত পাবেন? জান্নাত কি শুধু ভোটে, শুধু নামাজে, শুধু হজে, শুধু যাকাতে, শুধু জিহাদে? তাই যদি হতো কোরআনে এত আয়াত এসেছে কেন? আবার সবগুলো আপনার করা লাগবে, সবগুলো আমার করা লাগবে সাধ্য অনুযায়ী। আমরা সেই পক্ষে আছি। এই কারণে আমরা বলবো, ইসলামী আন্দোলনের পক্ষে আসেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করেন, তাহলে সব কাজই আপনার হয়ে যাবে। আর যদি আপনি নামাজও পড়েন, হজও করেন, যাকাতও দেন, ইসলামী আন্দোলনের বাইরে সিল মারেন, ইসলামী আন্দোলনের বাইরে সংগঠন করেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে চলেন, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার নেকামল সব নষ্ট করে দেওয়া হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, স্থায়ী জীবন আছে, যে জীবনের শুরু আছে, যার শেষ বলে কোনো কথা নাই। তো ওই যে শেষ জীবনে, একমাত্র জীবনে যার শুরু আছে, শেষ বলে কোনো কথা নাই, সেই জীবনে যেই ফসল কাজে লাগবে, এই ক্ষণস্থায়ী জীবনের ফসল কাজে লাগবে। সেই জীবনে যে অর্জন করা লাগবে তা এই ক্ষণস্থায়ী জীবনে করে নিতে হবে। এখন এই ক্ষণস্থায়ী জীবন কারো 50, কারো 60, কারো 100, কারো তারও আগে পেছে কম বেশি কিছু এরকম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা লিমিট দিয়ে দিয়েছেন। সময় আসলে, স্থানে পৌঁছালে যথা সময় মৃত্যু হবে। কোনো মানুষের মৃত্যুর যে সময় আর স্থান, এই জায়গা নির্ধারিত, সেখানে তার মৃত্যু হবে। তো এটার 1 মিনিট আগে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আবার মৃত্যুর সময় হয়ে গেলে 1 মিনিট বাঁচিয়ে রাখতে পারবে এমন পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ সকলে মিলে তা পারবে না। তাহলে বোঝা গেল এক কথায়, এই ক্ষণস্থায়ী জীবন দিয়ে চিরস্থায়ী জীবনের পাথেও সংগ্রহ করে নিতে হবে। তো ক্ষণস্থায়ী জীবনটা বড় পরীক্ষা, আকর্ষণীয় করা হয়েছে, লোভ লালসা দেওয়া হয়েছে। এখানে সম্পদের লোভ, তারপরে যৌন লোভ, এরপরে প্রতিপত্তির লোভ, ক্ষমতার লোভ, এগুলো উপর্যুপরি মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন। সেই বিবেককে কাজে লাগানোর জন্য যুগে যুগে রসুল প্রেরণ করেছে। রসুলগণ আল্লাহর বিধান মতো মানব জাতিকে সাবধান করেছে। যারা রসুলের হুকুম পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় থেকেছে, তারা চিরস্থায়ী জীবনে সফলতা লাভ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা রসুল, নবী রসুলের কথা শোনে নাই, জীবনকে মনে করেছে দুনিয়া তোহারি হ্যায়, দুনিয়াকে মজা নিল, দুনিয়া তোহারি হ্যায়, মানে দুনিয়ার মজা নেওয়ার জন্যে, সুখ সৌন্দর্য গ্রহণ করার জন্য, উপভোগ করার জন্যে আল্লাহ রসুল পরকাল কোরআন হাদিস সব ছেড়ে দিয়েছে। যারা তাদের জন্যে পরকালে ঢোকার সাথে সাথে যে আযাব কবর থেকে আর অনন্ত জীবন, যার শুরুই আছে শেষ বলে কোনো কথা নেই, তাদেরকে সেখানে কষ্টে ভোগ পেতেই হবে, জাহান্নামে শেষ পর্যন্ত জ্বলতে হবে। এখন তাহলে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো পথের ভিতর থেকে সঠিক পথ হিসেবে ইসলামকে মনোনীত করেছেন, আর সেই পথে আমাদেরকে চলতে বলেছেন। এক কথায় তাহলে এই ইসলামটা আমরা কিভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিনের সহজে নৈকট্য পাওয়া যায়, জীবনের গুনাহখাতা মাফ করিয়ে নেওয়া যায়, বেহেশত পাওয়া যায়, আল্লাহ রাজি খুশি হয়, এমন একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াতের সরল অর্থকে বলি, আল্লাহ ডাকছেন আমাদের, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না
যে এই ব্যবসাটা তোমরা যদি করতে পারো, এই ব্যবসা করার কারণে তোমাদের যে লাভ হবে সেই লাভটা হবে তোমরা পরলৌকিক জীবনে যে জীবনটা, সেই জীবনের আযাব, যে কঠিন আযাব, সেই আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। আর তোমাদের জীবনের যে গুনাহফাতা তোমরা করে ফেলেছো, আগের পরের এই গুনাহগুলো তোমাদের মাফ করে দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা যদি বলে যে বান্দা তুমি যে গুনাহ খাতাগুলো করেছো ওগুলো মাফ করা হবে, আর তোমার জান্নাত দিয়ে দেওয়া হবে, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, তাহলে এই ব্যবসাটি আমাদের করা দরকার আছে না নেই বলেন? এটা নবী রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই ব্যবসা করেছেন বেলাল, খোবাইব, খাব্বাব, ইয়াসির, আম্মার, আবু বকর, ওমর, ওসমান, তদানীন্তন সময়ের সকল সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দয়, সকলে সেই ব্যবসা করেছিলেন। তারা সকলে জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকেও অনেকেই পেয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আমরা, নবীজি আমাদের মাঝে এখন নেই, কিন্তু নবীজির আদর্শটা সমুজ্জ্বলভাবে আমাদের মাঝে অবস্থান করছে হাদিসের কিতাবের মাধ্যমে, এবং কোরআন অবিকৃত, অবিকল, একেবারেই ভেজাল মুক্ত, নির্ভেজাল একটি কিতাব, যা কিয়ামত পর্যন্ত একটা নুক্তার পরিবর্তন কেউ করতে পারবে না, এইভাবেই থেকে যাবে। ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা ওই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়তে চাই। তো কোরআন আর হাদিসের আলোকে জীবন গড়তে হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবা কেরামের জীবনের বিনিময়ে যে রাষ্ট্রতত্ত্বে কোরআন আর হাদিসটাকে পৌঁছানো হয়েছিল ওটা করা লাগবে। ওটা না করলে বিরোধীরা, শয়তানেরা, নেমোখারামেরা, ইসলাম বিদ্বেষীরা সেখানে নিজেদের মন মতো আইন তৈরি করে নিয়ে জাকাতের জায়গায় সুদ চালাবে, পর্দার জায়গায় জিনা চালাবে, ন্যায়ের জায়গায় দুর্নীতি চালাবে, হ্যাঁ, তারপরে ন্যায়পরায়ণতার জায়গায় চাঁদাবাজি চালাবে, সেটি তারা বৈধ মনে করবে। সেই কারণে আগে দিনটাকে সমাজ ও রাষ্ট্রে কায়েম করতে হবে। আর এটা করাটা ফরজ করে দিয়েছেন, এটা কোনো নফল ইবাদত না। নামাজ যেমন ফরজ, রোজা যেমন রাখা ফরজ, অর্থ থাকলে হজ করা যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, তার চেয়েও বেশি ফরজ দিন কায়েম করার আন্দোলন করা, দিন কায়েমের চেষ্টা করা, দিন কায়েম করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার বলতে পারেন যে কেন এইভাবে বলছেন, এগুলো আরো বেশি কেন? বেশি এই কারণে, নামাজের কথা আসলেও বড় জোর 82 বার এবং আরো কিছু আগ বাড়িয়ে কয়েকবার আসছে, জাকাতের কথা একবার আসছে, হজের কথা একবার আসছে, এরপরে না, জাকাতের কথা 82 বারের উপর আসছে সালাতের সাথে, আর হজের কথা একটা আয়াত আসছে, রোজা রাখার কথা একটা আয়াত আসছে। একটা আয়াতে রোজা রাখার কথা বলে মা বোন সহ আমাদের ভাই বাবাজিরা রোজা রাখেন। রোজার মাসে একেবারে অন্তত অন্য মাসে ঢিল ঢালা হলে ওই মাসে নামাজ কালাম রোজা সবাই করেন। এরপরে হজ একবারই নির্দেশ দেওয়া হয়েছে একটি আয়াতে। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে একটিবার নির্দেশ দিলেও সেটা আমাদের জন্য ফরজ, সেটা আমাদের করা লাগবে। কিন্তু যেই নির্দেশটা হাজারের উপরে আয়াত আছে, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে 932 বার, অনেক মুফাসসির বলেছেন তারও বেশি, এরকম ধরনের নির্দেশ যদি একটি বিষয়ের পরে আসে, সেই বিষয়টা হলো দিন কায়েমের চেষ্টা করা। তো দিন কায়েমের চেষ্টা কারা করেন? যারা ইসলামী সংগঠনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চান তারাই করে। তো তাদেরকে আপনার সাপোর্ট করা লাগবে। সাপোর্টটা কিভাবে করবেন? তখন যুদ্ধ জিহাদ করা লাগতো, এখন ভোট দেয়া লাগে। তখন যুদ্ধ করে এলাকা জয় করা লাগতো, এখন ভোটে পাশ করে ক্ষমতা নেওয়া লাগে। এখন আপনি যদি আপনার ভোটটাকে যদি জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, অন্যায়কারী, মাদক ব্যবসায়ী, মূর্খ এই জাতীয় লোকদের হাতে দিয়ে দেন, তাহলে আপনি ইসলাম তো পাবেনই না, তারপরে তাদের কাছ থেকে যেটা পাবেন অন্যায়, জুলুম আর অনাচার পাবেন। এই কারণে আল্লাহ তাআলা আপনার বিবেককে দেখবে। তোমার সামনে যারা দাঁড়িয়েছিল, তোমার সামনে যারা ভোট ভিক্ষা চেয়েছিল, তাদের চরিত্র তুমি দেখোনি, তাদের মধ্যে বাছাই করনি। শোনেন, মন্দের ভালোটাও তো আপনার দেখতে হবে। মনে করেন সব খারাপ, তো খারাপের মধ্যে যেটা ভালো আপনি দেখেন না, সেই বেগুন আজ দেখেন বাঁচতে বাঁচতে সবই বিক্রি হয়ে যায়। তো যখন আপনি চটে যান, তখন আপনি ওর ভিতরতে যেগুলো ভালো সেগুলো নেন না, তারপরে আবার যে আরেক পার্টি আসে, তারপরে শেষে একদম গুঁড়ো গড়া। তার মধ্যে তো যদি 4 কেজি 5 কেজি থাকে, আপনি নেবেন 1 কেজি, তাও আপনি খুঁটে খুঁটে সেখানে ভালোটা নেন। এই বুদ্ধি আপনাদের আছে। তাহলে একজন মানুষ একেবারে ফেরেশতা তো না, মানুষের ভুল ত্রুটি থাকবে, কিন্তু তুলনামূলক হবে। এই যে 2 জন 4 জন দাঁড়িয়েছে,
এই 4 জনের ভিতরে সবচেয়ে নামাজিকে, সবচেয়ে শিক্ষিতকে, সবচেয়ে পরহেজগারকে, সবচেয়ে দানবীরকে, সবচেয়ে মানুষের কাছে, এই সব মিলগুলো আপনাকে দেখতে হবে। দেখার পরে আপনার সমর্থন সেখানে করতে হবে। যদি করেন তাহলে আপনি আল্লাহর কাছে বাঁচবেন। আর যদি কেউ দিনের ঝান্ডাবাহী হয়, দিন প্রতিষ্ঠা করার সৈনিক হয়, তাহলে তো ডাইরেক্ট তাকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি তাহলে আর বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসছে, গণভোট। এই গণভোটে আমাদের ভোট দিতে হবে। আপনারা জানেন কিনা? আপনারা হার পক্ষে ভোট দিবেন, বাংলাদেশের পক্ষে ভোট পড়বে। আমার দেশের পক্ষে ভোট দিতে হবে। কি ভোট দিতে হবে? হ্যাঁ। আর কি দিতে হবে? দিতে হবে ইসলামের পক্ষে। আর দিতে হবে কোন পক্ষে? সন্ত্রাস, জুলুমবাজ, চাঁদাবাজের বিপক্ষে। ঠিক না বেঠিক বলেন? আর দিতে হবে ন্যায়পরায়ণ শাসক মনোনীত করতে হবে আপনাকে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং হটকারী মানুষদের হাতে খাজিনদারের মালসা দিয়ে কখনোই আপনি আশা করবেন না সমান গোশত আপনার পাতে এসে পড়বে। এজন্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমার জাতির বাংলাদেশের সকল, আমরা এই মসজিদ থেকে বাংলাদেশের সকল মানুষের কাছে মেসেজ পৌঁছাতে চাই যে আল্লাহ যেহেতু বলেছেন যে আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেবো, সেই ব্যবসাটা হলো ইসলামী আন্দোলন। সেই ইসলামী আন্দোলন করতে হলে আল্লাহর প্রতি ঈমান এনে, রসুলের প্রতি ঈমান এনে, নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম করলে জীবনের গুনাহখাতা মাফ হবে, কঠিন আযাব থেকে আল্লাহ হাশরের ময়দানে বাঁচাই দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি কি আমার বাবার কথা বললাম? আমি কি আমার বাবার কথা বললাম? আমার দলের কথা বললাম? আমার নেতার কথা বলেছি? আমি আল্লাহর কোরআনের কথা বলেছি। আমি আবার বলছি, আপনি পারলে কোরআন শরীফ বাড়িতে মিলিয়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাস বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যে এই ব্যবসা করলে তোমাদের কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ এখন আমাদের কাছে বলতেন, আমরা বলতাম না আল্লাহ আল্লাহ শিখাও শিখাও, সেই ব্যবসা শিখাও, যার দিলে গুনাহ খাতা মাফ হবে, আযাব থেকে বাঁচা যাবে, শিখাও না আল্লাহ। তো আল্লাহ নিজেই আবার পরের অংশে বলে দিচ্ছেন সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া তু রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। এই দুটো খাঁটি করো। খাঁটি করার পরে আমওয়ালিকুম আনফাসিকুম, তোমার মাল দাও আর জান দাও, দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো। যদি এটা করতে পারো তাহলে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ হবে, তোমাদেরকে কঠিন আযাব থেকে আমি বাঁচিয়ে দেব। আমি সে আল্লাহ কথা দিচ্ছি। আল্লাহর কথা মিথ্যা না সত্য? আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহ সত্য ওয়াদা করেন। অতএব দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই, যেই মানুষগুলো দিন প্রতিষ্ঠার জন্যে, কোরআন প্রতিষ্ঠার জন্যে, কোরআনের সংবিধান কায়েমের জন্যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে একটা চূড়ান্ত মকসিদে আপনাদের সাহায্য সহযোগিতা চাই, তখন আপনারা সবাই মিলে সেইখানে সাপোর্ট দিবেন, সেইখানে ভোট দিবেন, সেই দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার কবর, আপনার মিজান, আপনার হাসর, আল্লাহর সেই সহযোগিতা আপনারা পাবেন। আর যদি এখানে আপনি রুদ্ধ করে দেন, বন্ধ করে দেন দুনিয়ার কোনো স্বার্থে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার কেউ সাহায্য করবে না। আর পরকালে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আছে কিনা? আল্লাহ রসুল যদি শাফায়াত না করে আপনি কারোর শাফায়াত পাবেন? আল্লাহ যদি রহম না করে কারোর রহম পাবেন? তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহর পথে থাকা উচিত। এই জন্য আসুন আমার প্রিয় মুসল্লি ভাই বাবাজিরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের খাদেম হিসেবে, আপনাদের নেতা হিসেবে, ইমাম মানে নেতা, আমি আপনাদের নেতা হিসেবে নির্দেশ দিচ্ছি, আল্লাহর কোরআনের এই আয়াতকে আপনারা পালন করার স্বার্থে ইসলামের পক্ষে ভোট দিবেন, ন্যায়ের পক্ষে ভোট দিবেন, সন্ত্রাসের বিপক্ষে ভোট দিবেন, দিন কায়েমের পক্ষে ভোট দিবেন, আলোর পথে ভোট দিবেন, নূরের পথে ভোট দিবেন, অন্ধকারের বিপরীত পথে ভোট দিবেন, সন্ত্রাস, জুলুম, সাদাবাজ মুক্ত পরিবেশ সমাজ গঠন করার পক্ষে ভোট দিবেন। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আপনার নাজাতের ওসিলা হবে। এখানে যদি মাইনাস প্লাস করেন, কয়েক হাজার টাকার বিনিময়ে, কিছু স্বার্থের বিনিময়ে যদি আপনি আল্লাহর বিরোধী ভোট দেন, আল্লাহর বিরোধী যদি সমর্থন দেন, নিঃসন্দেহে সেদিন আপনাকে কবর থেকেই কৈফিয়ত শুরু হবে, হাসর অনেক পরের কথা। এমনকি আপনার মৌতেই কষ্ট দিয়ে, আযাব দিয়ে আপনার জান কবজ করা হবে।
আমাদেরকে অনেকেই বলে জান্নাতের টিকিট বিক্রি করে, আমাদের বাবার কেলে জান্নাত না, আল্লাহ যে কথা বলেছে সেইটা বলবো, তাতে যদি জান্নাত আসে আপনি নেবেন, আর যদি আপনার জান্নাত হারিয়ে যায় আপনার কারণে যাবে, আমাদের কিছু যায় আসে না। প্রত্যেকেই জান্নাত অর্জন করে নিতে হবে। প্রত্যেকই জান্নাতি কাজের মধ্যে কি ন্যায়ের পক্ষে ভোট দেওয়া একটি জান্নাতি কাজ নয়? আপনি যদি বাতিলের পক্ষে ভোট দেন আপনি কি করে আল্লাহর জান্নাত পাবেন? জান্নাত কি শুধু ভোটে, শুধু নামাজে, শুধু হজে, শুধু যাকাতে, শুধু জিহাদে? তাই যদি হতো কোরআনে এত আয়াত এসেছে কেন? আবার সবগুলো আপনার করা লাগবে, সবগুলো আমার করা লাগবে সাধ্য অনুযায়ী। আমরা সেই পক্ষে আছি, এই কারণে আমরা বলবো ইসলামী আন্দোলনের পক্ষে আসেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টাও করেন, তাহলে সব কাজই আপনার হয়ে যাবে। আর যদি আপনি নামাজও পড়েন, হজও করেন, যাকাতও দেন, ইসলামী আন্দোলনের বাইরে সিল মারেন, ইসলামী আন্দোলনের বাইরে সংগঠন করেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে চলেন, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার নেকামল সব নষ্ট করে দেওয়া হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন। আপনি মিলিয়ে নেন, আপনি দেখেন, আলেম ওলামাদের কাছে সার্চ দেন, মোবাইলে সার্চ দিয়ে বড় বড় হুজুরের কাছে বলেন ইসলামী আন্দোলন করা যে ফরজ, এই আন্দোলন যদি আমি না করি, ইসলামের দিন প্রতিষ্ঠা আন্দোলন না করি, তাহলে আমি কি হব? আমি নামাজ পড়বো, রোজা করব, আমি অন্য কোনো মন্দ কাজ করবো না, চুরি ডাকাতি করবো না, মিথ্যা কথা বলবো না, হক হালালি খাবো, তা আমি কি নাজাত পাবো না? আমি ইসলাম আন্দোলন করবো না, অথবা আমি ইসলাম আন্দোলন পছন্দ করি না। দেন, আপনি সার্চ দেন আর বিশ্বের সকল আলেমদের কাছ থেকে শুনে দেখেন কি বলে। যদি আপনি পান তাহলে আপনি কোরআন হাদিস অনুযায়ী, না করেন আমার কোনো আপত্তি নেই। আর আল্লাহ যেটা করতে বলেছে সেটা না করলে নিঃসন্দেহে আমরা ধরা খাবো, এটাই আপনি মনে রেখেন, আমরা সকলেই মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই জুম্মা আলোচনায় যে আমরা ইসলামের পক্ষে, এই জন্যই আমরা আল্লাহকে সেজদা দিতে এসেছি, আল্লাহকে সেজদা দেব। আমরা মসজিদে যাই নামাজে যেমন আল্লাহ রব্বুল আলামিনের সেজদার ভিত্তিতে পার্লামেন্টে কোরআন কায়েম করব, একইভাবে ওই কায়দার মাধ্যমে এখানে সেজদার কায়েম, এখানে সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, আর ওখানে কোরআন প্রতিষ্ঠা মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। যেখানে যেমন সেখানে তেমন আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।